গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন যে আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ৬ সমন্বয়কের ভিডিও বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। বিবৃতিদাতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদারের ভাষ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তাদের আটকে রাখা হয়েছিল। দুপুর ১২টার পর থেকে মোবাইল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হয়। পরবর্তীতে ৫ ঘণ্টা পর ফেসবুক মেসেঞ্জার আবার চালু করা হয়। এদিন সকালে রাজধানীর ধানমন্ডিতে আবহানী মাঠ সংলগ্ন সড়কে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগসহ ৩ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার দাবি করে প্রতিবাদী সমাবেশ করে চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। ঢাকার বায়তুল মুকাররম, সায়েন্স ল্যাব, উত্তরা, আফতাবনগরে গণমিছিল ও বিক্ষোভ হয়। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বগুড়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় গণমিছিল হয়। সিলেটে গণমিছিলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ছুড়লে অন্তত ২০ জন আহত হন। ঢাকার উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলের অংশ হিসেবে জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্তত ২৫টি জেলায় শিক্ষার্থীরা গণমিছিল করে। নরসিংদীতে শিক্ষার্থীদের গণমিছিলের উপর ছাত্রলীগ যুবলীগের হামলায় অন্তত ১২ জন আহত হয়। খুলনায় বিক্ষোভকারীদের মিছিলে টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহ যাত্রায় কয়েক হাজার মানুষ যোগ দেন। রাতে গণভবনে জরুরি বৈঠকে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সমন্বয়ে গঠিত একটি দলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।